ওকে, আমরা শুরু করছি। আমাদের আজকের বিষয়টা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমাদের যে নিয়মটা করবো, নিয়মটা হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে আমরা কিভাবে দশমিকে নিয়ে আসবো। বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে আমরা দশমিকে কিভাবে নিয়ে আসবো। এটা নিয়মটা হলো দশমিক সংখ্যাকে আমরা যেভাবে চিন্তা করি ঠিক একইভাবে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাকেও দশমিক আমরা নিয়ে আসতে পারবো। সেটা হলো যদি দশমিক আরেকটা জিনিস তো মনে করো 1011, ধরো এটা একটা বাইনারি সংখ্যা, আমরা ধরে নিলাম এটা একটা বাইনারি সংখ্যা, এখানে আমরা বেস দিলাম 2, এটা একটা বাইনারি সংখ্যা। এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে দশমিক সংখ্যার ক্ষেত্রে এই যে বিন্দুটা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাকে পৃথক করে, এই বিন্দুটাকে বলা হয় দশমিক বিন্দু। কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এটা যেহেতু দশমিক সংখ্যা না, এই জন্য এখানে বাইনারি বিন্দু বা অক্টাল ক্ষেত্রে অক্টাল বিন্দু এরকম কোনো নাম নাই। আমরা এটাকে একসাথে বলি, মানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এটাকে একসাথে বলি রেডিক্স পয়েন্ট। রেডিক্স অনেক সময় পরীক্ষা থাকবে, রেডিক্স বিন্দু বা রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? পরীক্ষা থাকবে রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হলো কোনো সংখ্যার কোন সংখ্যা পদ্ধতিতে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করার জন্য যে বিন্দুটি ব্যবহার করা হয়, ওই বিন্দুটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টে আমরা বলে হয়তো আমরা যেহেতু দশমিকের সাথে সম্পর্ক বেশি আমরা হ্যাবিচুয়েট, আমরা হয়তো মনে মনে চলে আসে দশমিক বিন্দু। পয়েন্টটা অরিজিনাল হলো রেডিক্স পয়েন্ট। এখন রেডিক্স পয়েন্ট হলো কোন সংখ্যাকে বা কোন সংখ্যা পদ্ধতিতে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে সেপারেট করার জন্য, পৃথক করার জন্য যে বিন্দুটা ব্যবহার করা হয়। পূর্ণাংশ মনে করো আমি অক্টাল একটা সংখ্যা নিলাম 507.004, তাহলে এটা যদি অক্টাল সংখ্যা হয় তাহলে এই পয়েন্টটাকে বলি আমরা রেডিক্স পয়েন্ট। এটা পূর্ণাংশ আর এটা ভগ্নাংশ। পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য যে বিন্দুটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। দশমিক সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র আমরা এটাকে বলি দশমিক বিন্দু, ডেসিমেল পয়েন্ট। অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। ক্লিয়ার এটা? জি স্যার। রেডিক্স পয়েন্ট কি? এটা যদি থাকে পরীক্ষা 1 মার্কে থাকবে যে রেডিক্স পয়েন্ট কি, লিখবে কোন সংখ্যা পদ্ধতিতে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করার জন্য যে বিন্দুটি ব্যবহার করা হয়, অথবা যে বিন্দু দিয়ে পূর্ণাংশ এবং ভগ্নাংশ পৃথক করা হয় তাকে বলে রেডিক্স পয়েন্ট। এভাবে বলতে পারো যে বিন্দু দিয়ে পূর্ণাংশ এবং, কারণ এর এই পাশে যেটা থাকে এটা হলো পূর্ণ অংশ, অখণ্ড অংশ, আর ওইটা থাকে ভগ্নাংশ, বিপংশ। তাহলে আমরা রেডিক্স পয়েন্ট দেখলাম। এখন এটাকে আমরা কিভাবে ইয়াতে নিয়ে আসবো, দশমিকে নিয়ে আসবো কিভাবে? তো দশমিকে নিয়ে আসার নিয়মটা হলো প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান দিয়া, অবস্থানগত মান দিয়া ওই অঙ্কটাকে গুণ করে এই সবগুলা গুণফলকে যদি আমরা যোগ করে দিই তাহলে এটাকে দশমিকে রূপান্তর হয়ে যায়। প্রত্যেকটা অঙ্ককে তার অবস্থানগত মান দিয়া গুণ করে গুণফলগুলো যোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা পাওয়া যায় সকল পদ্ধতির ক্ষেত্রে, বাইনারি ক্ষেত্রে। তো বাইনারি ক্ষেত্রে আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে এটাকে বলি একক, দশক, শতক এভাবে যায়, কিন্তু বাইনারি অক্টালের ক্ষেত্রে আমরা এরকম নির্দিষ্ট নাম নাই। একটু আমরা মনে করো 753.126, মনে করো আমরা এটা একটা দশমিক সংখ্যা। এটা যদি দশমিক সংখ্যা হয়, দশমিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলি একক, এটা দশক, শতক, হাজার, এইভাবে আমরা নাম দিই। যেহেতু এগুলো আমরা সচরাচর ব্যবহার করি, প্রাত্যহিক জীবনে ব্যবহার করি, বিভিন্ন দশমিকটাই আমরা বেশি ব্যবহার করি। তো এগুলোর বিশেষ এক একটা নাম আছে, এবং একটার চেয়ে একটা দেখো 10 গুণ করে বাড়তেছে। এটা হলো 3 একক, এটা হলো 5 শতক, দশক, একক, দশক, শতক, একক, দশক, শতক, এগুলা হলো তার অবস্থানগত মান। তার মানে এখানে বাড়তেছে, একক মানে বাড়তেছে 10 এর পাওয়ার 10 টু দি পাওয়ার 0, এটা হলো তার অবস্থান। এটা হলো 10 টু দি পাওয়ার 1 দশক, এটা হলো শতক, শতক মানে হলো 100। অর্থাৎ প্রত্যেকটা এগুলোকে বলি আমরা অবস্থানগত মান। আমরা কি করব, ওই অঙ্কটাকে তার অবস্থানগত মান দিয়ে গুণ করব, এটাকে এটার অবস্থানগত মান দিল, এটাকে এটার অবস্থানগত মান দিয়ে গুণ করবো, গুণ করে সবগুলো যোগ করি, তাহলে আমরা এটা পেয়ে যাবো। ঠিক এটার ক্ষেত্রে ডান পাশে এদিকে যেমন 10 গুণ করে বাড়ে, ওদিকে 10 ভাগ করে কমে, এটা বলি আমরা দশমাংশ, মানে 1 দশমাংশ, 2 শতাংশ, 6
হাজারের অংশ, অর্থাৎ এটা হলো দশমাংশকে আমরা লিখি 1/10, এটাকে আমরা লিখবো 10 টু দি পাওয়ার -1, এটাকে লিখি আমরা 10 টু দি পাওয়ার -2 শতাংশ। 10 টু দি পাওয়ার -2 সমান কত? 1/100 না? 100। এই জন্য 2 শতাংশ, 6 কে আমরা গুণ করবো 10 টু দি পাওয়ার -3 দ্বারা। এটা দশমিক সংখ্যা, এই জন্য আমরা 10 এর পাওয়ার হিসেবে যাচ্ছে, অর্থাৎ 10 গুণ করে এদিকে বাড়তেছে আর এখানে 10 ভাগ করে কমতেছে। এটা যেহেতু বাইনারি সংখ্যা, এই ক্ষেত্রে আমাদের এটা হবে 2 গুণ করে বাড়বে, আর এখানে 2 ভাগ করে কমবে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? এখন আমরা যাব প্রবলেমটা সলভ করব। ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হলে আমার প্রবলেমটা করি, তাহলে বুঝে শুনবে। দেখো, তাহলে দশমিক বিন্দু এখানে, তাহলে এখানে হলে 2 এর পাওয়ার কত হবে? এটা হবে 2 এর পাওয়ার 0, এটা হবে 2 টু দি পাওয়ার 1, এটা হবে 2 টু দি পাওয়ার 2, এটা হবে 2 টু দি পাওয়ার 3। আমি ছোট করে লিখলাম বোঝার সুবিধার জন্য। এটা হবে 2 টু দি পাওয়ার -1, এটা হবে 2 টু দি পাওয়ার -2, এটা হবে 2 টু দি পাওয়ার -3। খেয়াল করো, দশমিক বিন্দু থেকে বাম পাশে যখন আসতেছে তখন 2 এর পাওয়ার 0 থেকে কাউন্ট হচ্ছে, এখানে কিন্তু 0 না, 2 টু দি পাওয়ার -1। আগেও আমরা যখন লিখছিলাম দশমিক সংখ্যার ক্ষেত্রে 10 টু দি পাওয়ার -1, ডান পাশে যখন থাকবে প্রথমটা হলো দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, এভাবে যাবে। আর এখানে হলো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখলাম আমাদের বোঝার সুবিধার জন্য, চাইলে কেউ লিখতে পারো, এই জায়গাটা না লিখতে হবে। আমরা মানগুলোকে আমরা প্রত্যেকটা অঙ্ককে তার অবস্থানগত মান দিয়ে গুণ করবো। এগুলো যে লিখলাম, এগুলো কি? এগুলো হলো প্রত্যেকটা অঙ্কের অবস্থানগত মান। এটা যেহেতু বাইনারি সংখ্যা, এই জন্য 2 এর পাওয়ার হিসেবে যাবে। যদি এটা অক্টাল হতো, এখানে 2 না থেকে যদি 8 হতো, তাহলে এখানে 8 এর পাওয়ার হিসেবে যাবে। 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3, এভাবে যাবে। আর হেক্সাডেসিমাল 16 যাবে। তাহলে প্রথম যে সংখ্যাটা, এটা আছে 1, তাহলে আমি এটাকে গুণ করবো কি দিয়া? 2 টু দি পাওয়ার কত? এটা 2 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করবো। এটাকে 2 এর পাওয়ার কত? 3। এটা হলো তার অবস্থানগত মান। এরপরে কি করবো? যোগ করবো। এরপরে দেখো, এটা 0 ইনটু 2 টু দি পাওয়ার 2। আমরা চাইলে এটা নাও লিখতে পারতাম, আমি লিখলাম। 0 এর সাথে এটা গুণ করলে আলটিমেটলি 0 হবে। সীমা মাইকটা বন্ধ করো। তারপরে প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, এটা হলো এই 1। এরপরে হলো প্লাস 1, এটা হলো 2 টু দি পাওয়ার 0। তারপরে এখানে দশমিক না, এখানে প্লাসই হবে। এখানে হবে 1 ইনটু 2 টু দি পাওয়ার -1। এরপরে হলো 0 ইনটু 2 টু দি পাওয়ার -2। যেখানে 0 আছে চাইলে আমরা এই টার্মগুলো একবারে বাদ দিয়ে দিতে পারি, কারণ 0 দিয়ে গুণ করলে কি হবে? পুরোটাই 0 হবে। তো চাইলে আমরা এই জায়গাটা বাদ দিয়ে দিতে পারি। আমরা লিখলাম মানে স্টেপগুলোর জন্য। এরপরে 2 টু দি পাওয়ার -3 আমার লেখা হয়ে গেল। এখন আমাকে বলো তো, এই লাইনটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এই লাইনটা বুঝতে আমাদের কারো অসুবিধা আছে কিনা? টিপু? স্যার, সমস্যা নাই স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অঙ্ককে কি করতে হবে? তার অবস্থানগত মান দিয়ে গুণ করতে হবে। গুণ করে আমরা যোগ করব। ক্লিয়ার? এখন আর কিছু না, এখন হলো আমরা জাস্ট যোগ কাজগুলো করে নেব, তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখানে 2 কিউব সমান কত? 2 কিউব সমান 3 or 9 9 স্যার 8 স্যার, 8 স্যার, 8 স্যার, মানে কি 2 ইনটু 2 ইনটু 2 সমান কত হলো? 9 না 8 না 6? 8 স্যার, 8 2 2 2 2 তিনটা 2 গুণ করলে 8। ওকে, তো আমরা যেটা দেখছিলাম, আমরা কি বলছিলাম যে দশমিক বিন্দু যেখানে থাকবে, সেখানে ডান দিকে এবং বাম দিকে আমরা তিনটা বিট করে একসাথে একটা গ্রুপ করব। যেখানে তিনটা করতে গিয়ে শর্টেজ থাকবে, তিনটা হচ্ছে না, সেখানে আমরা কি করব? যে কটা শূন্য লাগে সে কটা শূন্য দিয়ে আমরা তিনটাকে কমপ্লিট করব। একটা যদি থাকে দুইটা শূন্য দিব, দুইটা থাকলে কি করব? আমরা একটা শূন্য দিব, দিয়ে আমরা বিটগুলা কমপ্লিট করব। ঠিক আছে? যেমন এইদিকে আমাদের তিনটা করে হয়তো মিলে গেছে, আর এখানে এসে আমাদের এই তিনটা মিলে একটা গ্রুপ হয়েছে, এখানে এখানে আরো দুইটা শূন্য দিয়ে আমরা বিটটা কমপ্লিট করলাম। এরপরে আমাদের কাজ শেষ কি? এখন আমাদের জাস্ট চকটার দিকে তাকাইয়া এই মানগুলো বসাই দিতে হবে। তাহলে 110 এটার মান কত? 101 এটার মান হলো 5, এটা হলো 5, এটার মান কত? 6 এটার মান হলো
2 এটা হলো 5 5 আর এটা হলো 4 আমাদের কাজ শেষ, তার মানে এটা হলো অক্টাল সংখ্যা। তো খুব সহজে দেখো আমরা বাইনারি থেকে অক্টালে নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেখি বুঝতে পারছি আমরা। জি স্যার। জি স্যার। এখন দেখো, তো আমরা ডাইরেক্টলি আসলে ওই যে এই চকটা দিয়ে আমরা এই পাশে যে চকটা আছে এই চকটা দিয়ে আমরা সরাসরি কিন্তু ডাইরেক্টলি রূপান্তর করতে পারি। কেউ কেউ হয়তো মনে করতে পারে স্যার এভাবে না করে আমরা যদি এটাকে দশমিকে নিয়ে পড়ি, হ্যাঁ ওই যে উপরের যে বিনয়টা নিয়ম একটু খেয়াল করো, ব্রেইনটাতে একটু ইয়ে রাখো, আমার কথা একটু মনোযোগ দাও। আমরা বাইনারি থেকে দশমিকে নিতে পারি, দশমিকে নিতে পারি না? কোন একটা বাইনারি সংখ্যা থাকলে বা অক্টাল থাকলে দশমিক নিতে পারি, হেক্সাডে দশমিক। একটু আগে যে আমরা নিয়মটা পড়লাম, নাম্বার 2 যে রুলটা পড়লাম, তো তুমি যদি মনে করো একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এটাকে দশমিকে নিলে, ওকে, এই দশমিকটাকে আবার তুমি যদি এই অক্টালে নিতে চাও তাহলে বাইনারি থেকে দশমিকে নিতে হলে কি করতে হবে? প্রত্যেকটা অঙ্ককে তার অবস্থানগত মান দিয়ে গুণ করতে হবে, গুণ করে তুমি দশমিকে নিলা। দশমিক নেওয়ার পরে এই দশমিক সংখ্যাটা যদি আবার 8 দিয়ে ভাগ করতে থাকো তাহলে তুমি অক্টালে নিয়ে আসতে পারবা। কেউ চাইলে এই স্যার প্রবলেম, এটা অনেক বড় হয়ে যাবে স্যার। হ্যাঁ রাইট, কেউ চাইলে এই প্রবলেমটাকেই প্রথমে দশমিকে নিলাম, দশমিক থেকে বাইনারিতে নিলাম, নিলে কিন্তু এটা দুইটা স্টেপ। আর এইভাবে করতে গেলে তোমার যেটা হবে, যেহেতু দুইটা স্টেপ, দুই জায়গাতেই ভাগ এবং গুণের সম্পর্ক আছে অনেকগুলা, একটা হলো বড় হবে আর একটা হলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু স্টেপ বেশি, যত ইয়া থাকবে তখন ভুল হওয়ার বেশি। আর এটাতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। তোমার এই চকটা যদি ঠিক থাকে আর তুমি যদি গ্রুপটা করতে পারো, খুব সহজে এবং দ্রুত আমরা এটাকে আনসার করতে পারি। আর ওইভাবে যদি করতে যাও তোমার অনেক সময় লাগবে, শ্রম লাগবে, তবে ওইটাতে করা যাবে, সেটাও ঠিক আছে। কেউ যদি মনে করে না আমি এটা না করে আমি ওইভাবে ঘুরাইয়ে খাবো, আমরা সরাসরি খাই না, কেউ যদি মনে করেন আমি ঘুরাইয়ে খাবো, কোনো অসুবিধা নাই, লজিক ঠিক থাকলে কারেক্ট। ঠিক আছে, তাহলে এটা কি আমরা বুঝতে পারছি যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি? কারো কি সমস্যা আছে এখানে? কারো প্রবলেম না থাকলে স্যার। নাই? তাহলে আমাদের দেখো নিয়ম, তাহলে আমরা কয়টা পড়লাম একটু খেয়াল করো তো। এখানে পড়ছি 3টা, এখানে পড়ছি 3টা রূপান্তর, আর এখানে কয়টা পড়ছি? 8টা পড়ছি স্যার, 8টা। 2টা, তাহলে টোটাল হলো 8টা। 2টা মানে সব 2টা 8টা। আমাদের রূপান্তর কয়টা বলছিলাম আমরা? টোটাল 4টার মাঝে রূপান্তর কয়টা? পজিশন সংখ্যাপতি 4টা, তাহলে রূপান্তর কয়টা হবে? টোটাল পদ্ধতি হলো, পজিশনের সংখ্যা পদ্ধতি হলো 4টা, এদের মাঝে পারস্পরিক রূপান্তর কয়টা হবে? 12টা স্যার, 12টা। 12টা। কিভাবে হবে? প্রত্যেকটার সাথে বাকি 3টা সম্পর্ক থাকবে। ধরো বাইনারির সাথে বাকি 3টা সম্পর্ক, অক্টালের সাথে বাকি 3টার, তো প্রত্যেকটার সাথে 4টার সাথে 3টা সম্পর্ক থাকবে, তাহলে 3 4 12টা। আমরা টোটাল 8টা রূপান্তর করছি, আরো রয়ে গেছে আরো 4টা। এখন আমরা যেটা দেখবো, এটা দিয়ে আমরা কত বাজে দেখি, দিব না প্রবলেম সলভ করবো। ঠিক আছে, তো অক্টাল থেকে আমরা বাইনারি দেখলাম, এখন আমরা দেখবো লোগা অক্টাল থেকে বাইনারি দেখলাম। এখন আমরা দেখবো নাম্বার 4 যেটা রূপান্তরটা, সেটা হলো হেক্সাডেসিমাল থেকে আমরা দেখবো বাইনারিতে এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো এটাও আমরা শর্ট পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এটাকে চাইলে কেউ ওই যে হেক্সা থেকে ডেসিমেলে নিয়ে ডেসিমেলকে আবার 16 দিয়ে ভাগ করে ওই বা হেক্সা থেকে ডেসিমেল দিয়ে এটাকে ডেসিমেলটাকে আবার 2টা ভাগ করে বাইনারিতে আমরা নিতে পারি। সেভাবে করলে চাইলে করতে পারো, কিন্তু অনেক বড় হবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা এটাকে যদি আমরা সংক্ষিপ্তভাবে করতে চাই তাহলে আমাদের একটা চার্ট তৈরি করতে হবে, চক তৈরি করতে হবে। চকটা কি? ওই যে হেক্সাডেসিমাল যে প্রতীকগুলো আছে 0 থেকে F পর্যন্ত যে 16টা প্রতীক আছে, এই 0 থেকে F পর্যন্ত মানে 15 পর্যন্ত আমাদের সমতুল্য বাইনারি সংখ্যাগুলো লিখতে হবে, এবং আগে যেভাবে লিখছিলাম ঠিক একইভাবে, এবং এটাকে করতে হবে 4 বিটে। তাহলে আগে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাগুলো লিখি। ধরো হেক্সাডেসিমাল সংখ্যাগুলো লিখে এটা হেক্সা লিখলাম আর এটা লিখলাম বাইনারি। হেক্সাডেসিমালে কি কি? প্রথম লিখবে 0 1 2 3, আমি ছোট করে লিখতেছি, 4 5 6 7 8 9, তারপরে A B C D E, দেখা যাচ্ছে কিনা? C D পরে তো দেখা যাচ্ছে না, আমি একটু উপরে নিচ্ছি।
আমরা এখন যেটা দেখবো সেটা হলো তোমার নাম্বার 4, সেটা হলো হেক্সাডেসিমাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাগুলো আমরা যে লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে এ বি সি ডি ই এফ, এই হলো হেক্সাডেসিমাল সংখ্যা। আর এর সমতুল্য আমরা বাইনারি সংখ্যা লিখবো। আগে বাইনারি সংখ্যাগুলো আমরা এ করি। বাইনারি প্রথমে হলো 0 1, তারপরটা হবে আবার 0 1, এই 1টা দুইটা দিয়ে আসবে। দেখো এই 1টা আমরা দুইটা দিয়ে নিলাম, আমরা যেভাবে লিখছিলাম আগে। তারপরে আবার লিখবো 0 এবং 1, এখন লিখবো 1 0, দুইটাতে লিখবো 1 0, এখানে লিখবো 1 0, আবার লিখলাম 0 1, এখানে লিখবো 1 1, এটাতে লিখবো 1 1, আবার লিখলাম 0 1, এরপর লিখবো এখানে 100 1 0 0 1 0 0, আবার লিখলাম 0 1, এরপর লিখবো কি 100। বোঝা যাচ্ছে এটা? যেটা তো আমরা প্র্যাকটিস করেছি। এরপর লিখবো এটা 1 1 0 1 1 0, তারপর আবার লিখলাম 0 1, এখন লিখবো এটা 1 1 1 1 1 1। এখন একটু খেয়াল করো, আমি সংখ্যাগুলো লিখলাম, আমরা যেভাবে লিখছি, যেভাবে প্র্যাকটিস করছি সেভাবে আমরা লিখলাম। তো হেক্সাডেসিমাল সংখ্যার সবচেয়ে বড় অঙ্ক হলো f, এবং f কে প্রকাশ করে যেন 4 বিটের সর্বোচ্চ 4 অঙ্কের বৃহত্তম বাইনারি সংখ্যা 4টা 1 লাগে। তো এখন আমরা যেটা করব, যেগুলো 4 বিটের আছে 4 বিট রাখবো, আর যেগুলো 4 বিটের কম আছে ঠিক আগের মতো এগুলাকে 4 বিটটা কমপ্লিট করব। অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে নিছিলাম, আমরা কি করছিলাম 3 বিট কমপ্লিট করছিলাম। তো যেখানে 4 বিটের কম আছে সেগুলাকে আমরা 4 বিট করব। যেমন এখানে আছে কটা 3টে বিট, তার মানে বাম পাশে একটা শূন্য দিয়ে আমরা 4 বিট করব। এখানে 4 বিট করব, এখানে 3টে আছে, এখানে 4 বিট করলাম, এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 2টা শূন্য দিয়ে, এখানে আমরা 2টা শূন্য দিয়ে, এখানে আমরা 3টে শূন্য দিয়ে 4 বিট করলাম, এখানে আমাদের 3টে শূন্য দিয়ে 4 বিট করলাম, এবং আমাদের ক্লাস মোটামুটি কমপ্লিট। তাহলে এখন আমরা সমতুল্য সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ 0 মানে হলো এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এটা 7 এটা 8 এটা 9, এটা হলো 10 11 12 13 14 15। এখন বলো এখানে এইটা তৈরি করতে আমরা সবাই পারবো কিনা? এটা তৈরি করতে এখনো কারো কি কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নাই। না স্যার। কারোর তো নাই, আমরা এটা তো তৈরি করতে পারবো। এটা হয়তো মনে রাখতে একটু অসুবিধা হবে, এটাও আমরা যদি কিছু করি এটাও আমাদের মনে চলে আসবে। তারপর আমরা একটু প্র্যাকটিস করলে এটা কোনটা সমান কি এটা আমরা দ্রুত করতে পারবো আর কি। আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। স্যার এগুলা স্যার বইয়ে দেয়া আছে না স্যার? ম্যাথগুলা বইয়ে সবগুলো আছে, হয়তো এত ডিটেইলস আমি যেভাবে বলতেছি হয়তো ওইভাবে এতটা না, তো বই আছে, সবই বই আছে। গত হতে দেখছি স্যার আপনার স্যার ভেবেছেন স্যার রাত্রে স্যার 8টার সময় খেলতে যাচ্ছি, তখন ব্যাডমিন্টন খেলে কলেজে যাই, ঠিক আছে। ও আচ্ছা, এবং ফিরি হয়তো 10টা নাগাদ, 8টা 8টা যাই বেরোই, 10টা নাগাদ বেরোবে, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা এটা তৈরি করতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। আর এটা যদি তৈরি করি আমাদের 90% কাজ কমপ্লিট, ঠিক আছে। এটা যদি ঠিক দেখতে হবে ঠিকভাবে আমরা তৈরি করতে পারি, এখানে যদি ভুল থাকে তাহলে আমাদের প্রবলেম ভুল হবে। তো এখানে এই জিনিসটা একটু খেয়াল করবো। এখন আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিই, মনে করো a 2 f c, ধরো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এটাকে বাইনারিতে নিতাম, তোমার এটাকে যদি তুমি ওইভাবে নাও, ওই যে আমরা এটাকে যদি আবার দশমিকে নাও, দশমিক থেকে বাইনারি নাও, তাহলে এটা অনেক বড় প্রবলেম হবে, তুমি এটা করতে করতেই হাঁপাই যাবে। কিন্তু এটা যদি আমরা এটার সাহায্য করি, খুব দ্রুত আমরা এটা করতে পারবো। কিভাবে করতে পারবো? এর সমতুল্য সংখ্যাটা আমরা বসাবো 4 বিটে। তাহলে এর সমতুল্য সংখ্যা 4 বিটের কত? এই যে এটা কত 1 0 1 0। 2 এর সমতুল্য সংখ্যাটা কত? 2 এর সমতুল্য সংখ্যা হলো এটা 0 0 1 0। f এর সমতুল্য সংখ্যা কত? 4টা 1 1 2 3 4টা 1। দশমিক যেখানে আছে দশমিক থাকবে, আর c এর সমতুল্য সংখ্যা হলো 1 1 0 0। আমার হয়ে গেল। দেখো 2 লাইনে আমি এটাকে কমপ্লিট করে ফেলতে পারছি আমার এই চকটা থাকলে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝছি। সহজ না? জি। এইগুলা কিন্তু পরীক্ষাতে থাকে, এমসিকিউ পরীক্ষা থাকে, তারপরে এমনি রূপান্তরের বিভিন্ন ভাবে থাকে। আমরা যেগুলো পড়তেছি তোমরা এগুলা থেকে খুব একটা কোয়েশ্চেন কিন্তু পাওয়া যায়, এগুলা থেকে রূপান্তর থেকে একটা কোয়েশ্চেন তোমার থাকবে।
যে কোনো একটা, তো হয়তো সরাসরি থাকে না, উদ্দীপক থাকে কোনো একটা সংখ্যা, বলা থাকবে এটাকে ওটাতে রূপান্তর করলে কি হবে, বা এটাতে ইয়া করো, এরকম ইয়েটাকে আমরা প্রশ্ন নিয়ে পরে আলাপ করবো। এটা গেল ইয়া। তোমার যদি হেক্সাডেসিমাল থাকে তাহলে এটাকে আমরা সরাসরি প্রত্যেকটা অঙ্কের সমতুল্য 4 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করে আমরা এটাকে করতে পারি। আর যদি বাইনারিতে থাকে তাহলে একইভাবে আমরা এখানে আগে যেমন 3টা করে ধরো একটা বাইনারি সংখ্যা নিলাম 1 1 0 0 1 0 1 0 1 0 1 1 1 0, মনে করো এটা একটা সংখ্যা আছে, বললো যে এটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় নাও। তাহলে প্রথমে যেটা যদি তুমি দশমিক বিন্দু থাকে তাহলে দশমিক বিন্দুটাকে তোমাকে আগে এদিকে দৃষ্টি দিতে হবে। দশমিক বিন্দু থেকে ডানে এবং বামে আমরা এখানে গ্রুপ করবো 4টা করে, এটা খেয়াল করবা, এখানে গ্রুপ করবো আমরা 4টা বিট করে, 4টা করে একসাথে বিট করবো। অক্টালের ক্ষেত্রে কিন্তু আমরা 3টা করে করি, কিন্তু এখানে করবো আমরা 4টা করে। তাহলে দশমিক বিন্দু থেকে বামে আর দশমিক বিন্দু থেকে ডানে, এদিকে আমরা 4টা একটা বিট করলাম, একটা গ্রুপ করলাম, এখানে 4টা করলাম, এখানে হয়তো মিলে গেছে, যদি থাকতো তাহলে আমরা নিতাম। এখানে 4টা করলাম, করার পরে দেখা যাচ্ছে এখানে 2টা বিট আছে, আরো 2টা বিট লাগবে, তাহলে আমরা আরো 2টা বিট লিখলাম 1 1 0 0, এটা লিখলাম 1 0 1 0, এটা লিখলাম, তারপরে দশমিক 1 0 1 1, আর এখানে আমরা আরো 2টা বিট, আমরা 2টা আছে আরো 2টা বিট নিলাম, ঠিক আছে। স্যার বাম দিকে যদি স্যার এরকম স্যার অসম্পূর্ণ থাকতো, মানে 4 বিট উইদাউট 4 অবশ্যই বিট, তাহলে বাম স্যার পাশে আমরা 0 শূন্য 0 দিবা, দিয়ে ফোন করলাম স্যার। বাম পাশে শূন্য দিবা। ধরো এখানে আরেকটা সংখ্যা যদি থাকতো, এখানে 1, তাহলে 1 মনে কেন থাকতো, তাহলে এই 1 এর বাম পাশে আরো 3টে শূন্য দিয়ে আমরা লিখলাম, যেহেতু নাই লিখলাম না, ঠিক আছে। ডানে বামে যেদিকে, এখানে 4টার কম থাকবে সর্বশেষে, 4টার কম থাকলে সর্বশেষে আমি 4টা বিট কমপ্লিট করবো, এবং সেটা শূন্য দিয়ে। আমরা নিশ্চয়ই জানি কোন সর্বসংখ্যার বামে শূন্য আছে, এটা আমরা সবাই জানি। আর দশমিকের পরে শূন্য তুমি যত খুশি নিতে পারো, আর পূর্ণ সংখ্যার আগে শূন্য দিলে এটা মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে এখন আমরা আর কিছু না, এখন জাস্ট আমরা এটা বসাতে পারি। হ্যাঁ বলো স্যার। হ্যাঁ, দশমিক না থাকলে দশমিক না থাকলে এই দিক থেকে করবা, ডান থেকে বামে করবা। তাহলে এটা বসাই দাও এখন। এখন এটা সমান কত? 1 1 0 0, এটা সমান কত বলো তো? এটা সমান কত? এটা সমান কত? সি স্যার, সি 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 স্যার। সি, এটা হলো সি। এটা এরপর এটার মান কত? এ দশমিক, এটার মান কত? বি। এটা হলো বি, আর এটা হলো তুমি এখন একটু চিন্তা করে দেখো, স্যার এটাকে এবিসি যদি ঠিক আছে এটা সরাসরি আমরা রূপান্তর করলাম, এটাকে যদি তুমি প্রথমে বাইনারি থেকে যদি দশমিকে নিতে তাহলে খেয়াল করো কতগুলা বড় সংখ্যা হবে। তারপরে এটা থেকে যদি আমরা 16 দিয়ে ভাগ করে কি আসতো, তার মানে কতটা শ্রম করতে হইতো তোমার এটার ভিতরে। এই জন্য ওইভাবে আমরা যাব না, ওইভাবে যাব না, আমরা সরাসরি এই চকটার সাহায্যে করব। এখন তোমার যদি না থাকতো, ওই যে কে বললো, যদি তোমার দশমিক না থাকে কোনো অসুবিধা নাই, দশমিক না থাকতো তো দশমিকের কথা চিন্তা করবা। মনে করে একটা সংখ্যা থাকলো 1 0 1 1 0 0 1 0, আরেকটা নিলাম, ধরো এরকম একটা সংখ্যা আছে, তাহলে এখানে তো দশমিক নাই, তাহলে তুমি স্টার্ট করো এখান থেকে 4টা স্টার্ট করলা, এই যে 4টা একটা বিট, এখান থেকে 4টা স্টার্ট করলে এখানে একটা বিট, এখানে একটা আছে, তার বাম পাশে আরো কি করতে হবে, আমি আরো 3টে শূন্য দিয়া এটাকে 4টা গ্রুপ ফিল আপ করলাম। এখানে লগা 0 1 1 0, এটা একটা, আর হলো 0 1 0 1, এই যে আমি গ্রুপ গুলো ফিল আপ করলাম, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এখন আমরা এটা সমতুল্য সংখ্যা, এটা মান হলো 1, এটা মান হলো 1, এটা মান কত, এটা মান হলো 6, এটা হলো 6, আর এটা হলো 5, তার মানে এটার ভ্যালুটা হলো এত, ঠিক আছে। আপনি বুঝতে পারছি আমরা পারবো এখন? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমি আরেকটু কিছু কাজ দিচ্ছি, যেহেতু আমি আরেকটা কাজ দিচ্ছি।
বাইনারি থেকে অক্টাল করলাম, অক্টাল থেকে বাইনারি করলাম, এটা করলাম। তোমরা যেটা করবা এটা কি দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার দেখা জি যাচ্ছে স্যার স্যার। জি এই যে এটা আমরা করছি না, এটা আমরা অক্টাল ও হেক্সাডেসিমাল রূপান্তর করব। এটা করছি তো। বাইনারি সংখ্যা আছে, এটা বাইনারি সংখ্যা আছে, এটাকে অক্টালে নিতে পারবো, হেক্সাডে নিতে পারবো। এক। 2 নম্বর হলো নিম্নের সংখ্যাগুলোকে বাইনারিতে নেবো। অক্টাল থাকে, অক্টাল থেকে আমরা বাইনারিতে নিব, 3টা করে গ্রুপ করে। সি। নিম্নের সংখ্যাগুলোকে হেক্সাডেসিমাল রূপান্তর করো। আমি আর একটু ছোট করি, তাহলে তোমরা দুইটা আমরা করি নাই। হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে এক্সেল, এ বি সি, এই 3টে তোমাদের কাজ, যেটা আমরা আগামী দিন দেখবো। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট দাও। এই অংশটাও একটা স্ক্রিনশট। অনেকগুলো কাজ দিচ্ছি, কিন্তু শুক্রবার আছে সামনে, এর ভিতরে প্রবলেম গুলো করে ফেলবো। স্যার বলো। স্যার হ্যাঁ, স্যার এটা একটু থাক, আমি লিখে ফেলি স্যার আমি একটু তোমার please, স্যার। দিলাম প্রত্যয়, হ্যাঁ আমি তোমার দিয়ে দিলাম, জি ভাই, ওকে মেসেঞ্জার দিয়ে দিলাম, তোমার লেখা লাগতো না। ওকে ওকে ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে দাও, দিলে এটা মেসেঞ্জারে শেয়ার করে দাও, কোনো অসুবিধা নেই। ওই যে আমরা মেসেঞ্জারে দিয়ে দাও অথবা গ্রুপে দিয়ে দাও। আর চাইলে আমিও দিয়ে দিতে পারি তোমার এটা, আমি দিয়ে দিচ্ছি। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার অঙ্ক করার পরে স্যার আনসার হয়েছে কিনা এটা স্যার বুঝি না, এক একজনের এক এক আনসার বাইরে। না না, আনসার তো এক একজনের এক একটা হবে না, একটাই হবে। তবে ওই হ্যাঁ আমার স্যার মিলে না কিছু। আচ্ছা, দেখবো না এটা পরে, যেটা প্রবলেম হয় এটা দেখবো না। বলো তোমার টু, আরেকটা কাজ দিলাম কোনটা, এটা। আমি 2টা কাজই তোমাদের এতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার আমি তো গ্রুপ এড না। এই তোমার অ্যাড করতে পারতেছি না কেন? তো কি স্যার আমিও তো না। তোমাদের অ্যাড করা যাচ্ছে না, আমি বুঝতেছি না কিসের জন্য বুঝতেছি না। স্যার এড করা তো যাইবই স্যার, আমি তো অ্যাডমিন আছি স্যার। আমি এখন কোনো অপশন পাচ্ছি না তো। ও আচ্ছা, তাইলে স্যার আমি দাঁড়ান স্যার, যে অপশন পাই না না না, অপশন পাচ্ছি না আমি, ইয়াতে অপশন পাচ্ছি না স্যার। ও তুমি একটু দেখো তো, এই কোন দুইজন তোমরা কানেক্টেড না থেকে? স্যার আমি স্যার এরার নেম স্যার আমি আচ্ছা দাঁড়া, আমি দিচ্ছি তোমাকে। কে? রুমা, রুমানি? স্যার উইথ জি স্যার তুমি ইয়ে করবা, ওই কি যেন তোমার কি নামে আছে, নাম কি আছে ইয়াতে ফেসবুকে? ফেসবুক অ্যাকাউন্ট না ফেসবুক অ্যাকাউন্টের নাম কি আছে, কি নাম? নেটওয়ার্ক ডিস্টার্ব নাকি, বুঝতেছি না, কথা শোনা যাচ্ছে। ওটার মাঝে স্যার ক্লিক করলেই তো স্যার অ্যাড দেখায় স্যার। কোথায়? ওই যে নামের পাশে, নাম ওই যে গ্রুপটার পাশে। আগে আমি ওই যে আমি ট্রাই করছি 2 দিন, আমি কোনো খুঁজে পাচ্ছি না। মোবাইলেও দেখছি, তারপরে তোমার ল্যাপটপে ট্রাই করছি। উপরের দিকে আগে দেখাই তো, এখনো দেখাচ্ছে না, কোনো কারণে এটা হাইড হয়ে গেছে না কোথায় গেছে ওইটা বুঝতেছি না। আচ্ছা যাই হোক, ইয়েটা পরে দেখবো না আমরা এটা। তোমরা ওই যে আমার যে, নাম কি? হ্যাঁ
বলো স্যার মানে রুমা, তার যদি কোনো বান্ধবী থাকে স্যার তারাই দিতে পারে স্যার। হয় তারাও করতে পারে। এরকম আছে তো, কেউ কেউ তো যুক্ত আছে, জি স্যার। আমি কাউকে, কিন্তু এরা এক্সপার্ট কিনা এটাও তো বোঝা যায়, পারবে। আচ্ছা আবার দেখবো না আমি, ঠিক আছে। এখন নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে সম্ভবত, সবার নামটা বুঝতেছি না তো। আচ্ছা আমরা যেই দুইটা কাজ স্যার দিলাম, আমরা স্যার অফলাইনে স্যার কোন দিন করতাম স্যার, অফলাইনে স্যার। একটু ওয়েট করে দেখি সরকার কি সিদ্ধান্ত নেয়, তার উপরে বেস করবো আমাদের, ঠিক আছে। তবে শুনতেছি যে এর আচ্ছা ভিতরে স্যার। খোলার ওকে সম্ভাবনা স্যার। আছে, একটা দেখা যাক। অনলাইনে স্যার আর ভালোই লাগে না স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার জি বলো। স্যার আমরা সেকেন্ড ইয়ার ভর্তি নিব কখন? আমরা সেকেন্ড ইয়ারে ভর্তি কখন নিব? এটা এখনো ঠিক হয় নাই, যে ঠিক হলে আমরা নোটিশ করব। আমাদের কলেজের ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, এগুলাতে কলেজ এখানে নোটিশ করবো। এখন এরকম সিদ্ধান্ত হয় নাই কবে ইয়ে করবো, আমরা স্যার ওয়েট ওই যে করছি। আমাদের দেখলাম স্যার ইংলিশ ফার্স্ট পার্ট আর ইংলিশ হ্যাঁ বুঝি নাই তোকে। স্যার আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট আর ইংলিশ সেকেন্ড পার্ট দেখলাম স্যার 100 মার্কস। যে 100 দুইটা মিললে স্যার 100 মার্কস স্যার। না দুইটা মানে মিলে পরীক্ষা নেব স্যার। দুইটা 200 মার্ক। মানে পিডিএফ দেখলাম স্যার সিলেবাসের। হ্যাঁ জি স্যার, কিন্তু স্যার ওই দুইটা 200 পরীক্ষা আছে, কিন্তু দেখলাম স্যার এরা দেখলাম 60 আর 40 করে দিছে স্যার। এটা অন্য কারণে, এটা ইয়ার পরীক্ষার জন্য দিচ্ছে, অনলাইনে যেহেতু পরীক্ষা নিচ্ছে আর কি, এই জন্য এটাকে কমাই দিচ্ছে। অরিজিনালি পরীক্ষা হবে 200 মার্ক, পাবলিক পরীক্ষা যেগুলো হবে, ঠিক আছে। জি স্যার। তা ঠিক আছে, আজকে আমরা রেখে দিচ্ছি, হোমওয়ার্ক গুলো ঠিকভাবে করো, আমরা পরবর্তীতে দেখবো, কারোর প্রবলেম হলে আমরা দেখবো না, ঠিক আছে। ক্লিয়ার করে দিবা। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।